তা চোখের সামনে দেখে আপনি রসুলের আদর্শ নেন না কেন? ও কলাকান্দির মুসলমান, নবীর আদর্শ নেও না কেন? নবীর থেকে ভালো আদর্শ আর কারো কাছে আসেনি বলো? হ্যাঁ, থাকলে বলো, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। নবীজির থেকে আরো দামি আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে। যদি কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো আমি নবীজিরটা বাদ দিয়ে শেখ সাহেবেরটা নিব, ভালো করে বুঝো। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীজির থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবেরটা নিব, পারবা বলতে? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব সাহেব কেন, এ জমিনে পৃথিবী জোড়া আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন। যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মরে দেশের মানুষ, এ জমিনে নতুন আদর্শ বীজ বিক্রি করেছে মাও সেতুং। এ জমিনের মধ্যে মদিনার আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করেছে লেনিন, কার্ল মার্কস, প্লেটো। কেউ এ আদর্শ দিয়া জমিনে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ পাক, অন্যেরটা কি? বলো বলো। অন্যের আদর্শ না পাক কেন? মানুষটাই না পাক। কেন না পাক? খায় না পাক, ওর ঘাম দুর্গন্ধ, ওর মেধা, 3 বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়। মেধা ঠিক না বেদাল? এই মদ পান কইরা কেউ জিকির করেনি, লঙ্গি খুইলা বউরে মা পায়া ডাকে। সত্য কথা না বলছি স্বীকার করতে? মদ পান করে যারা নেশাগ্রস্ত, ওরা স্ত্রীর সামনে, সন্তানের সামনে ইজ্জত রাখেনি? রাখে না। তাহলে 3 বেলা খাইয়া মদ পান করে, গাঞ্জা খায়, বিভিন্ন নেশা পান করে, ওদের মেধা ভালো না খারাপ? ওরা যদি যেই চেয়ারে বসবে চেয়ার হবে খারাপ, ওরা যেই সমাজ চালাবে সমাজ হবে খারাপ, ওরা যে নীতি নির্ধারণ করবে নীতি হবে খারাপ। সত্য কথা স্বীকার কর। আর আমার নবীটা পাক কেন? চিনো কি নবী আমার? যেই রহমতের নবীর 63 বছর হায়াতের মধ্যে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার নেতা তো বলে না মিথ্যা, বলে মানি টেলিফোন করে টাকা পাবে এই জন্য ফোন ধরেই না, ফট কইরা ধইরেই ফেলছে, অচেনা নাম্বার দেখে ধরছে, কে জানি কয় এই আমার টাকাটা দেন না কেন জানাব? আপনি আছেন কই?